إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন ইলাহুল আলামিনের জন্য যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তাঁর সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহর প্রশংসা যিনি জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা
প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এ দিনই জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য সৃষ্টির একমাত্র স্রষ্টা। তিনি অনেক কিছু সৃষ্টি করেছেন, যার সঠিক হিসাব শুধুমাত্র আল্লাহই জানেন, আর কেউ জানেন না। তার অসংখ্য সৃষ্টির মধ্য হতে একটি সৃষ্টি হচ্ছে সময় বা কাল। এই সময় বা কাল একদিকে মানুষের জীবনের সাথে সম্পৃক্ত, অন্যদিকে তার সৃষ্টির যে আবর্তন, পরিবর্তন, বিবর্তন এর সাথে সম্পৃক্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সৃষ্টিকে সঠিকভাবে সময়টুকু যাপন করার জন্য তিনি কালকে সৃষ্টি করেছেন, সময়কে সৃষ্টি করেছেন। এই সময়গুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব চমৎকারভাবে তারতিব দিয়েছেন। যেমন সেকেন্ড বা মুহূর্ত, এরপরে এটা চলে আসে মিনিটে, এরপরে এটা ঘন্টায়, এরপরে এটা দিবসে, এরপরে এটা সপ্তাহে, এরপরে এটা মাসে, এরপরে এটা বছরে, এরপরে এটা যুগে, এরপরে এটা শতাব্দীতে। এই যে হিসাবের ধারাবাহিকতা বললাম, এ পুরোটা ধারাবাহিকতা কোরআন এবং সুন্নাহ দ্বারা সমর্থিত। তো এগুলোকে পার করেই আমাদের জীবন পার হচ্ছে, আর এগুলো পার করেই আল্লাহর এই সৃষ্টি জগৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিচালনা করছেন। সৃষ্টি জগৎও এই ধারাবাহিকতাতেই পরিচালিত হচ্ছে। তো সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে ঘন্টা, ঘন্টা থেকে দিবস, দিবস থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, অতঃপর বছর, অতঃপর দশক, যুগ এবং শতাব্দী। এ ধারাবাহিকতার মধ্যে একটা বিশেষ সময় হচ্ছে মাসসমূহ। আর আল্লাহ বলছেন যে তিনি 12 মাসকে সৃষ্টি করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কাছে গণনায় 12টি মাস রয়েছে, যা আল্লাহর কিতাব দ্বারা প্রমাণিত, যা আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। 12টি মাস।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সৃষ্টির মাঝে শ্রেষ্ঠত্ব রেখেছেন, গোটা সৃষ্টির মাঝে আল্লাহ আশরাফুল মাখলুকাত করেছেন, সৃষ্টির সেরা করেছেন। কাকে? মানুষকে না, মুসলিমিনদেরকে, মুমিনিনদেরকে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনে, আমলে সালেহ করে, তারাই সৃষ্টির শ্রেষ্ঠ, তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। আর যারা ঈমান আনে না, আমলে সালেহ করে না, আল্লাহ তাদেরকে সৃষ্টির নিকৃষ্ট বলে উল্লেখ করেছেন। তো মুমিনিনগণ হচ্ছে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সৃষ্টির মাঝে সৃষ্টিগত দিক থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যেমন জীবের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনিনদেরকে, মুসলিমিনদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষ হিসেবে। অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টার মধ্যে মুত্তাসিফুল লাইল, মধ্যরাতকে 24 ঘন্টার মধ্যে শ্রেষ্ঠ সময় হিসাবে উল্লেখ করেছেন। মধ্যরাত 24 ঘন্টার মধ্যে শ্রেষ্ঠ সময় এটা মধ্যরাত। যে সময়টা পৃথিবীর অনেক মানুষই গুনাহের মধ্যে কাটায় অথবা অলস হয়ে ঘুমিয়ে পড়ে থাকে, যে সময়টাতে রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন, এসে বান্দাদেরকে ডাকতে থাকেন যে তোমাদের যার যা প্রয়োজন আছে আমাকে বলো, আমার কাছে চাও, আমি সেগুলোকে মিটাবো। আমরা অনেক সময় আল্লাহর কাছে চাই যে আল্লাহ এটা দেন। 24 ঘন্টার মাঝে নির্দিষ্ট একটা সময় আছে, যে সময় আল্লাহ এসে বলেন তোমাদের কি লাগবে আমাকে বলো, আমি দেব। আর সেই সময় আমরা গাফেল, সকালবেলায় আল্লাহ এ কথা বলেন না যে কি লাগবে আমাকে বলো আমি দেব, দুপুরেও বলেন না, সন্ধ্যায়ও বলেন না, সূর্যোদয় সূর্য অস্তের সময়ও বলেন না। যেই সময়টা আল্লাহ এসে বলেন প্রথম আসমানে, দুনিয়ার আসমানে নেমে এসে যে তোমাদের কি লাগবে, কি চাও, কি প্রয়োজন আমাকে বলো, আমি সেটা পুরা করব, সেই সময় আমরা সবাই গাফেল, এই জন্য আহলে ইলমগণ, আবিদিনগণ, জুহাদগণ তারা বলতেন যে আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে নেওয়ার শ্রেষ্ঠ মৌকা হচ্ছে মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত। এবং কেউ কেউ বলেন যে এই সময়ের দোয়াগুলোকে আল্লাহ প্রত্যাখ্যান করেন না, ফেরত দেন না। এই সময়ের চাওয়াগুলোকে আল্লাহ না পাওয়ায় রাখেন না, দিয়ে দেন এই সময়ের চাওয়াগুলোকে। এই দিবসের মধ্যে শ্রেষ্ঠ সময় হচ্ছে এটি। অন্যদিকে এক সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, শ্রেষ্ঠ দিন। এই জুমার দিনে সকাল থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের, মুসলিমিনদের হাজাতগুলোকে পূরণ করতে থাকেন, হাজাতগুলোকে। এই দিবসটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যায়ন করতে অনুপ্রাণিত করেছেন যে জুমার দিবসটাকে তোমরা মূল্যায়ন করো। কিভাবে? আল্লাহর কাছে দোয়া করার মাধ্যম দিয়ে, জিকির আজকার করার মাধ্যম দিয়ে, দুরুদে ইব্রাহিম পাঠ করার মাধ্যম দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাতু সালাম পাঠ করার মাধ্যম দিয়ে এই শ্রেষ্ঠ দিবসটাকে তোমরা উদযাপন করো। একে তোমরা সুন্দরভাবে কাটাও,
জুমার দিনকে, সপ্তাহের শ্রেষ্ঠ একটা দিন। আর এই দিনটাই আমরা দেখি যে মিডিয়াগুলো, ওদের শয়তানিগুলো এই দিনটাতেই বেশি চালায়। জুমার দিনের নাটক, জুমার দিনের সিনেমা, জুমার দিনের এই, জুমার দিনের ওই। আর আমরাও দেখি যে জুমার দিনে আমাদের সারা সপ্তাহের বাজারের টাইম। পৃথিবীর সর্ব উৎকৃষ্ট জায়গা মসজিদ, সর্বনিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। জুমার দিন আমাদের সময়টা কাটে বাজারে, অথবা আড্ডা মেরে, অথবা আরও কিছু। সারা সপ্তাহের সব কাজ এসে জমে হচ্ছে জুমার দিনের জন্য। এটা শ্রেষ্ঠ দিন উদযাপন না। অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 মাসকে সৃষ্টি করেছেন। 12 মাসের মধ্যে হতে একটা মাসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সব দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। একদিক থেকে না, সব দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সেটি হচ্ছে রমাদানুল মুবারক। রমাদানুল মুবারকের এই পুরো মাসটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সব দিক থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই মাসের প্রতিটা সেকেন্ড শ্রেষ্ঠত্বের কাতারে পড়েছে, প্রতিটা মিনিট শ্রেষ্ঠ মিনিট, প্রতিটা ঘন্টা শ্রেষ্ঠ ঘন্টা, প্রতিটা দিবস শ্রেষ্ঠ দিবস, প্রতিটা রাত শ্রেষ্ঠ একটা রাত, প্রত্যেকটা রাত রমাদানুল মুবারকের। গোটা মাসটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সব দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সব দিক থেকে। আর এই গোটা মাসের মধ্যে অনেকগুলো রাত চলে যায়, 30টা বা 29টা রাত পার হয়। এই রাতগুলোর মধ্যে হতে একটা রাতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা বছরের শ্রেষ্ঠ রাত করেছেন। সারা বছরের শ্রেষ্ঠ রাত করেছেন একটা রাতকে। একটা মাস হচ্ছে সারা বছরের শ্রেষ্ঠ মাস, আর একটা রাত হচ্ছে সারা বছরের শ্রেষ্ঠ রাত। 360 বা 65 দিনের 65 রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত একটি রাত। গোটা মাসটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দিয়ে সাজিয়ে রেখেছেন, শ্রেষ্ঠত্ব দিয়ে সাজিয়েছেন গোটা মাসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা। এবং পৃথিবীর মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুপ্রাণিত করেছেন এই শ্রেষ্ঠ মাসকে উদযাপন করে যেন আমরাও শ্রেষ্ঠত্বের কাতারে যেতে পারি, আমরাও যেন সেই শ্রেষ্ঠত্বের কাতারে যেতে পারি। আল্লাহ অনুপ্রাণিত করেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন শ্রেষ্ঠ মাসটাকে সুন্দরভাবে উদযাপন করে শ্রেষ্ঠ মানুষদের কাতারে নিজেদের নামকে নিয়ে আসতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই শ্রেষ্ঠ মাস আমাদের একদম দোরগোড়ায় এসে পৌঁছেছে, একেবারে কাছাকাছি, একদম কাছে চলে এসেছে। আর 8-9 দিন এরপরেই আমরা এই শ্রেষ্ঠ মাসে প্রবেশ করব, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা চান। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা চান, তবে আল্লাহর কাছে আমরা চাইব, দোয়া করব, আল্লাহ যেন কল্যাণের সাথে আমাদেরকে রমাদানে প্রবেশ করার তৌফিক দান করেন। যেভাবে আল্লাহ পছন্দ করেন সেভাবেই যেন আল্লাহ আমাদেরকে রমাদানে প্রবেশ করার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই শ্রেষ্ঠ মাসের শুরু বা প্রারম্ভিকতা নিয়ে একটি মুবারক সুন্দর হাদিস বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইদা জা আর রমাদান, যখনই পৃথিবীতে রমাদান মাস আসে, যখনই আসে, যখনই রমাদান পৃথিবীতে প্রবেশ করে, এই মাসটা যখনই শুরু হয়, সাথে সাথে পৃথিবীতে এক ব্যাপক পরিবর্তন চলে আসে।
ব্যাপক এক পরিবর্তন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই আসে সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের সবগুলো দরজাকে খুলে দেন। অন্য কোনো মাসের শুরুতে করেন না, জিলহজ মাসের শুরুতে না, মুহররম মাসের শুরুতে না, জানুয়ারি মাসের শুরুতেও না, ফেব্রুয়ারির শুরুতেও না। রমাদান যখন আসে সাথে সাথে আল্লাহ জান্নাতের সব কটা দরজাকে খুলে দেন, সব কয়টা। আর কোনো মাসের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেননি। দ্বিতীয়ত হচ্ছে অফুতিহাত আবওয়াবুন নার, আল্লাহ জাহান্নামের সব কটা দরজাকে বন্ধ করে দেন। আর কোনো মাসের না, আর কোনো মাসের না। এই মাস শুরু হওয়ার সাথে সাথেই আল্লাহ জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন, সবগুলোকে, সব কটাকে। তৃতীয়ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান শুরু হওয়ার সাথে সাথেই শয়তানকে শিকল দিয়ে আবদ্ধ করে ফেলেন, শয়তানকে শিকল দিয়ে আবদ্ধ করে ফেলেন, শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন শয়তানকে, ওকে একটা গণ্ডির মধ্যে আটকে ফেলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আর কোনো মাসে না, রমাদানে, রমাদানে, আর কোনো মাসে না। চতুর্থত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আনাচে কানাচে, রাস্তায় ঘাটে, অলিতে গলিতে মালাইকাদেরকে ঘোষণা করার জন্য পাঠিয়ে দেন। মালাইকারা রাস্তায় ঘাটে মোড়ে মোড়ে চলে আসে, আল্লাহ কর্তৃক নিযুক্ত দায়িত্বপ্রাপ্ত মালাইকা ঘোষণা করতে থাকেন। ঘোষণা, ঘোষণার মধ্যে দুটি বিষয় থাকে। একটি হচ্ছে এই কল্যাণের পথের যাত্রীরা, আল্লাহ কল্যাণের সব কটা দ্বারকে খুলে দিয়েছেন, তোমরা যারা কল্যাণ চাও কল্যাণ নেওয়া শুরু করে দাও, কল্যাণ নিতে থাকো। দ্বিতীয়ত ঘোষণা করতে থাকেন আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত এই মালাইকা, এই অকল্যাণের পথযাত্রীরা যারা জীবনকে নষ্ট করে দিয়েছ অকল্যাণের পথে চলতে চলতে, তোমরা তোমাদের এই অকল্যাণের পথের পথযাত্রাকে বন্ধ করে দাও। আর না, আর চলতে যেও না, আর করো না, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। বন্ধ করতে তারা অনুপ্রাণিত করতে থাকেন, বন্ধ করো। অনেক রাজনীতি করেছো, আর করার দরকার নেই, শেষ করো। অনেক উল্টো পাল্টা পথে চলেছো, আর না, বন্ধ করো, আর না। অনেক মিথ্যাচার করেছো, বন্ধ করো। অনেক ধোঁকাবাজি করেছো, বন্ধ করো। আল্লাহর দ্বীনের বিষয়ে অনেক গাফেল থেকেছো, বন্ধ করো। অনেক কিছুকে সত্য আর মিথ্যার মাঝে মিশ্রণ ঘটিয়েছো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। এই ঘোষণা করতে থাকেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ঘোষণা পুরো মাস ব্যাপী চলতে থাকে। আর কোনো মাসে এরকম ঘোষণা আসে না আল্লাহর পক্ষ থেকে, আর কোনো মাসে এরকম ঘোষণা আসে না আল্লাহর পক্ষ থেকে। দ্বিতীয় বর্ণনা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানের তার রহমতের যতগুলো দরজা আছে সব কটা দরজা পুরো মাসের জন্য খুলে দেন। রহমতের সব দরজা খুলে দেন, প্রত্যেকটা দরজা খোলা থাকে, আল্লাহর রহমতের দরজা খুলে দেন। দ্বিতীয় একটি অনুপ্রাণিত বিষয়বস্তু, যার অনুপ্রেরণা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসে এত বেশি ক্ষমা করেন, এত বেশি ক্ষমা করেন, এত বেশি ক্ষমা করেন, যা আর অন্য কোনো মাসে করেন না। শাওয়াল মাসে না, জিলকদ মাসে না, জিলহজ মাসে না। সুফিদের কাছে অনেক দামি মাস হচ্ছে রজব মাস, এই যে চলে গেল সুফিদের কাছে, এই মাসেও না, আর কোনো মাসে না, সফর মাসেও না। অনেক মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করেন, এত ক্ষমা করেন, এত ক্ষমা করেন, যা আর কোনো মাসে করেন না, আর কোনো মাসে করেন না। এগুলো হচ্ছে রমাদানুল মুবারকের শ্রেষ্ঠত্ব। এই শ্রেষ্ঠত্বগুলো দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা রমাদানুল মুবারককে সাজিয়েছেন। কেন সাজিয়েছেন? আমরা যাতে করে এই শ্রেষ্ঠত্ব অর্জন করতে না পারি, তাই না? আমরা যাতে এই শ্রেষ্ঠত্বের পথে না চলি, তাই না? না, আমরা যাতে করে আল্লাহর পক্ষ থেকে এই নির্ধারিত বিষয়বস্তুগুলোকে আমরা যাতে লুফে নিতে পারি, আমরা যাতে অর্জন করতে পারি। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসটাকে শ্রেষ্ঠত্ব দিয়ে সাজিয়েছেন। আর আহলে ইলমগণ বলেন যে রমাদান হচ্ছে ইবাদতের, আল্লাহর রহমত লাভের, আল্লাহর ক্ষমা লাভের বসন্তকাল, রবি' মৌসুম। ইবাদতের মৌসুম হচ্ছে রমাদান। আল্লাহর দাসত্ব, আনুগত্য এর মৌসুম হচ্ছে রমাদান। আল্লাহর রহমত লাভের মৌসুম হচ্ছে রমাদান। আল্লাহর ক্ষমা লাভের মৌসুম হচ্ছে রমাদান। নিজেকে সৌভাগ্যবান মানুষদের তালিকায় নিয়ে যাওয়ার মৌসুম হচ্ছে রমাদান। রমাদান। আর এজন্যই যে ব্যক্তি রমাদান পেয়ে নিজেকে সৌভাগ্যবান করতে পারল না, আল্লাহর ক্ষমা লাভে ধন্য হতে পারল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সম্মানিত উপস্থিতি, এই যে শ্রেষ্ঠ একটি মাস, শ্রেষ্ঠ মাসের প্রতিটা মুহূর্তই শ্রেষ্ঠ, প্রতিটা মিনিট শ্রেষ্ঠ, প্রতিটা ঘন্টা শ্রেষ্ঠ, প্রতিটা দিবস শ্রেষ্ঠ, প্রতিটা রাত শ্রেষ্ঠ। গোটা মাসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দিয়ে সাজিয়েছেন। এই শ্রেষ্ঠত্বগুলো অর্জনের যে ধাপ, অর্জনের যে মাধ্যম, সে মাধ্যমগুলো আমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়েও রেখেছেন যে এর মাধ্যমগুলো কি। প্রথমত বিষয়বস্তু হচ্ছে এই মাসের শ্রেষ্ঠত্ব সেই ব্যক্তিই লাভ করতে পারবে যে হক এবং বাতিল এই দুইয়ের মাঝে তারতম্য করতে পারে। এই দুইয়ের মাঝে যে ব্যক্তি তারতম্য করতে পারে, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা। আর এই সত্য মিথ্যা, আমি সত্য আপনি মিথ্যা, এটা না। দিন হিসাবে কোন দিন সত্য আর দিন হিসাবে কোন দিনটা মিথ্যা, আকীদা হিসাবে কোনটা সঠিক, মানহাজ হিসাবে কোনটা সঠিক, আখলাক বা চরিত্র হিসাবে কোনটা সঠিক, নীতি এবং আদর্শ হিসাবে কোনটা সঠিক, চিন্তা এবং চেতনা হিসাবে কোনটা সঠিক, জীবন যাপনের গতি আর পদ্ধতি কোনটা সঠিক আর কোনটা ভুল, কোনটা বেঠিক, কোনটা বাতিল, এটা যারা তারতম্য করতে পারবে,
পেরে যারা হকের উপরে নিজেকে নিয়ে যেতে পারবে সে রমাদানের শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবে। কোন কবর পূজারীর জন্য রমাদানের শ্রেষ্ঠত্ব নয়, কোন পীর পূজারী, খানকা পূজারী, দরগা পূজারী, হুজুর পূজারী, বুজুর্গ পূজারী, কোন ইমাম পূজারী, ওলিয়া উলিয়ার পূজারী, গায়রুল্লাহর ইবাদতকারী, কুফরি মতবাদ আর মতাদর্শের আন্দোলনকারীর জন্য রমাদান শ্রেষ্ঠত্ব নিয়ে আসে না। ওদের জন্য রমাদানের কোনো শ্রেষ্ঠত্ব নেই, বরং ওদের জন্য রমাদান ওদের কপাল পোড়ায়। রমাদানে ওদের কপাল পুড়বে। প্রত্যেক গায়রুল্লাহর ইবাদতকারীর, তাগুতের ইবাদতকারীর, কুফরি মতবাদ আর মতাদর্শের পথে আন্দোলনকারীর, ওদের জন্য কপাল পোড়ার মাস হচ্ছে রমাদান মাস। কপাল পোড়ার মাস কিভাবে? রমাদান পেল, হক চিনতেও পারলো না, হক জানতেও পারলো না, হক কবুলও করতে পারলো না, হকের পথে চলতেও পারলো না, শুধু রমাদানে না খেয়ে থাকলো, রমাদানে শুধু ইফতার আর সাহারি করলো, আর রমাদানে শুধু তারাবি আদায় করলো, কিন্তু হকের পথে আসতে পারলো না। ওর উপরে আল্লাহর লানত বর্ষিত হতে থাকবে। ও রমাদানের মূল্যায়ন করতে পারেনি, বিলকুল না, একদম না। রমাদানের শ্রেষ্ঠত্ব হচ্ছে যে ব্যক্তি হককে হক জেনে, হককে কবুল করে হকের পথে নিজেকে উঠাতে পারবে, হকের পথে নিজেকে নিয়ে যাবে, হকের পথে নিজেকে পরিচালিত করবে, সেই ব্যক্তির জন্যই হচ্ছে রমাদানের শ্রেষ্ঠত্ব। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন, আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। মনে রাখতে হবে, জীবনে এরকম 70-80টা রমাদান চলে আসবে, আর আমি আপনি যদি হকের উপরে আসতে না পারি, হক না চিনি, হক উপলব্ধি না করি, হকের পথে পরিচালিত না হই, আল্লাহর কাছে হক পথ যদি আমরা তালাশ না করি, দোয়া না করি, প্রার্থনা না করি, হকের পথে চলার জন্য যদি আমরা প্রচেষ্টা অব্যাহত না রাখি, এরকম হাজার রমাদান আমাদের জীবনে কোনো পরিবর্তন আনবে না। যেমন মুনাফিকদের জীবনে রমাদান কোনো পরিবর্তন আনেনি, মক্কার মুশরিকিনদের জীবনে রমাদান কোনো পরিবর্তন আনেনি, কোনো পরিবর্তন আনেনি, বরং ওদের কপাল পুড়েছে। রমাদান এসেছে, সৌভাগ্যবান হতে পারেনি, আল্লাহর ক্ষমা লাভ করতে পারেনি, তোর উপরে আল্লাহর লানত চলে এসেছে, আল্লাহর লানত চলে এসেছে। এক নম্বর বিষয়, হক এবং বাতিল তারতম্য করতে পারা, বাতিলের পথ থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসে হকের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করা। আপনি যদি সারা মাস রমাদানে একদিনও যদি কিয়ামুল লাইল না পড়েন, একদিনও যদি আপনি তারাবি না আদায় করেন, কোনো সমস্যা হবে না। এর অর্থ এই না যে আপনাকে বলছি তারাবি পড়তে চান না, কিয়ামুল লাইল করতে চান না, বিলকুল না। কেন? আপনি বিপথে থেকে সারা রাত তারাবি পড়লো, তারাবির একটা সওয়াব আল্লাহ আপনাকে দেবেন না। আপনি বাতিল মতবাদের উপরে প্রতিষ্ঠিত থেকে এশার পর থেকে যদি ফজরের নামাজ পর্যন্ত সিজদায় পড়ে থাকেন, আপনি কোনো ফায়দা পাবেন না, কোনো লাভ হবে না। কোনো কবর পূজারী, কোনো মাজার পূজারী, হুজুর আর বুজুর্গ পূজারী, ও যদি সারা রাত সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে বলতে থাকে আর দোয়া করতে থাকে আর মাজারে সিজদা করে, ওর ওই সারা রাতের ইবাদত নফল কোনোটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কেন? প্রত্যেক ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে ঈমান। ঈমান অশুদ্ধ থাকলে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, আল্লাহ কবুল করবেন না কোনো ইবাদত, ঈমান অশুদ্ধ থাকলে। আমাদের জীবনে এইভাবে রমাদান আসে আর যায়, আমরা বিশুদ্ধ দিন চিনিও না, জানিও না, বুঝিও না, বিশুদ্ধ দিনকে কবুলও করি না, এর উপরে নিজেদেরকে প্রতিষ্ঠিতও করার চেষ্টা করি না। এরকম রমাদান হাজারটা আসলেও আমাদের জীবনে কোনো শ্রেষ্ঠত্ব আসবে না, বিলকুল না। হক এবং বাতিলের মাঝে তারতম্য করতে পারা,
হককে চিনতে পারা, হককে চিনে বাতিলকে প্রত্যাখ্যান করে হককে কবুল করে নিজেকে হকের উপরে প্রতিষ্ঠিত রাখা, এটা হচ্ছে 1 নাম্বার বিষয়বস্তু রমাদানের শ্রেষ্ঠত্ব লাভ করা। একে উপেক্ষা করে আমরা যত ইবাদত করি, প্রতিদিন যদি আমরা 1 লক্ষ মানুষকেও ইফতার খাওয়াই, একটা সওয়াব আমরা পাবো না, কোনো সওয়াব আমরা পাবো না। হক এবং বাতিলকে চিহ্নিত করা, হকের পথে নিজেকে প্রতিষ্ঠিত রাখা। দ্বিতীয় বিষয়, সুন্নাহ এবং বিদআতের মাঝে পার্থক্য করা। সুন্নাহ এবং বিদআতের মাঝে পার্থক্য করা, পার্থক্য করে যেটি সুন্নাহ ওইটাই রমাদানে আমলে নিয়ে আসা, যেটা বিদআত ওইটাকে পরিত্যাগ করে দেওয়া, ছেড়ে দেওয়া। কেন? কোনো বিদআতি আমল আল্লাহর কাছে কবুল হবে না, আল্লাহ কবুল করবেন না। বিদআতি ব্যক্তির কোনো আমল, বিদআতি আমল, যেই আমলে বিদআত আছে ওইটা কবুল হবে না। এমনকি বিদআতি ব্যক্তি আল্লাহর কাছে তওবা করতে থাকবে, ও যতক্ষণ না বিদআতকে পরিত্যাগ করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার তওবাও কবুল করেন না, আল্লাহ তার তওবাও কবুল করেন না। রমাদানের শ্রেষ্ঠত্ব লাভের এটি দ্বিতীয় মাধ্যম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমল, তার শিখিয়ে যাওয়া আমল, তার প্রশিক্ষণ দেওয়া আমল, তার রেখে যাওয়া, তার শিখিয়ে যাওয়া, তার প্রশিক্ষণ দেওয়া আমল। এই আমলের বাইরে যে যত আমল করবে প্রত্যেকটা আমল তার দিকে ছুঁড়ে মারা হবে, ওটা আল্লাহ কবুল করবেন না। এমনকি ওই আমল পরিত্যাগ না করে আল্লাহর কাছে রমাদানে তওবা করলেও আল্লাহ সেই তওবা কবুল করবেন না, তওবাও কবুল হবে না, তওবাও কবুল হবে না, তওবা কবুল হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক বিদআতের সাথে তার তওবার ব্যাপারে একটা পর্দা দিয়ে দেন। যতক্ষণ না ও বিদআত ছাড়ে ততক্ষণ পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করেন না, একেবারেই না, একদম না। এই দুটি মাধ্যম প্রথম ধাপ, এই দুটি মাধ্যম হচ্ছে প্রথম ধাপ রমাদানের ফাদাইল নেওয়ার জন্য, রমাদানের শ্রেষ্ঠত্ব নেওয়ার জন্য। এই দুটি বিষয়কে ঠিক রেখে এর পরের বাদ বাকি সকল বিষয় আমাদের সামনে চলে আসবে। আর এই দুটি বিষয়কে উপেক্ষা করে যে ব্যক্তি রমাদানের শ্রেষ্ঠত্ব নেওয়ার চেষ্টা করবে, তাদের বিষয়ে আল্লাহর বক্তব্য হচ্ছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। অনেক কষ্ট করে তারা আমল করতে থাকবে, তাদের আমলগুলো তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, উত্তপ্ত জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না, আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না। তৃতীয় বিষয়বস্তু হচ্ছে আল্লাহর কালামের সাথে নিজের সম্পর্ককে নিগুড় করে ফেলা, গভীর করে ফেলা। কালামুল্লাহর সাথে, কোরআনুল কারীমের সাথে, কোরআনুল কারীমের সাথে নিজের সম্পর্ককে খুব নিগুড় করে ফেলা, খুব গভীর করে ফেলা। কোরআনের সাথে সম্পর্ককে খুব বন্ধুত্বপূর্ণ করে ফেলার চেষ্টা করা। কোরআনুল কারীমের সাথে, আল্লাহর কালামের সাথে সম্পর্ককে খুব গভীর করে ফেলা, অনেক গভীর, অনেক গভীর। যে ব্যক্তি রমাদানুল মুবারকে কোরআনের সাথে সম্পর্ককে গভীর করবে, সে রমাদানের শ্রেষ্ঠত্ব লাভ করবে। যে যত বেশি গভীর করবে সে তত বেশি শ্রেষ্ঠত্ব লাভ করবে। আর যে যত বেশি কোরআন থেকে বিমুখ থাকবে, আল্লাহর কিতাব থেকে যে ব্যক্তি যত দূরে থাকবে,
এই কিতাবকে যে ব্যক্তি যত অবহেলা করবে, এই কিতাবের ব্যাপারে যে ব্যক্তি যত গাফেল হবে, সে শ্রেষ্ঠত্ব থেকে তত দূরে সরে যাবে, তত দূরে সরে যাবে, তত দূরে সরে যাবে, এই শ্রেষ্ঠত্ব থেকে দূরে সরে যাবে। আল্লাহর কিতাবের সাথে সম্পর্ককে গভীর করা, খুব নিবিড় করা, খুব বন্ধুত্বপূর্ণ করা, এমন সম্পর্ক গড়ে তোলা কোরআনুল কারীমের সাথে যে একে ছাড়া আমি চলতেই পারছি না, একে ছাড়া আমি চলতেই পারছি না, একে ছাড়া আমার চলা ফেরা উঠা বসা সব অচল, একদম অচল। এদেশের মানুষ যেমন এখন রাজনীতি ছাড়া চলতেই পারছে না। কি আশ্চর্য, কি আশ্চর্য! চোর বাটপারের পক্ষে স্লোগান তুলছে, চিটার বাটপারের পক্ষে স্লোগান তুলছে, সময় ব্যয় করছে। সালাত পরিত্যাগকারী, কবর মাজার পূজারী, ওদের পক্ষে স্লোগান তুলছে। আল্লাহর দ্বীনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপকারী, হাসি তামাশাকারী, ওদের পক্ষে স্লোগান তুলছে। আল্লাহর দ্বীনকে অপ্রয়োজনীয় বিষয়বস্তু বলে ঘোষণাকারী, ওদের পক্ষে স্লোগান তুলছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কেন? কোরআনের সাথে সম্পর্ক দূর হওয়ার কারণে, কোরআনের সাথে সম্পর্ক দূর হয়ে যাওয়ার কারণে, আল্লাহর কিতাবের ব্যাপারে গাফিল হয়ে যাওয়ার কারণে, আল্লাহর কিতাব থেকে জ্ঞান অর্জন না করার কারণে, আল্লাহর কিতাব থেকে জ্ঞান না নেওয়ার কারণে, জীবন এক ক্ষতির দিকে চলে যাচ্ছে, ক্ষতির দিকে। জীবন এক ক্ষতির দিকে চলে যাচ্ছে। আমরা মনে করছি খুব উন্নতির দিকে যাচ্ছে, খুব ভালোর দিকে যাচ্ছে, খুব চমৎকার দিকে যাচ্ছে। বিলকুল না। কোরআনের পাতা উল্টান, ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছে। পৃথিবী যত কোরআন বিমুখ হবে তত ক্ষতির দিকে এগিয়ে যাবে। এই ক্ষতি পোষাতে পারবে না, একদম পোষাতে পারবে না এই ক্ষতি। কোরআনের সাথে সম্পর্ককে নিবিড় করতে হবে, মজবুত করতে হবে, কোরআনের গভীরতায় নিজেদেরকে প্রবেশ করাতে হবে। কোরআনের সাথে এমন সম্পর্ক গড়ে তুলতে হবে যে একে ছাড়া আমি অচল, একে ছাড়া আমি চলতেই পারছি না, একে ছাড়া আমার জীবন অন্ধকার, একে বাদ দিয়ে আমি যেই রাস্তায় চলার চেষ্টা করব সেই রাস্তায় আল্লাহ শুধু ক্ষতি আর ক্ষতি রেখেছেন, ক্ষতি ছাড়া আর কিচ্ছু রাখেননি, কিচ্ছু রাখেননি ক্ষতি ছাড়া। কোরআনুল কারীম, রমাদান এবং কোরআন দুটি অঙ্গাঅঙ্গি ভাবে একসাথে জড়িয়ে আছে। রমাদান এবং কোরআন একটা আরেকটার পরিপূরক। রমাদান এবং কোরআন একটা আরেকটার পরিচয় বহন করে। আপনি রমাদানকে বাদ দিয়ে কোরআন চিন্তাই করতে পারবেন না, আবার কোরআনকে বাদ দিয়ে রমাদান এর কোনো অবস্থানই নেই। কোরআনকে বাদ দিয়ে রমাদান, কোরআন পরিত্যাগ করে রমাদান, কোরআনকে ছেড়ে দিয়ে রমাদান, এটা রমাদানই না, এটা রমাদানই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য কোরআনুল কারীমকে হিদায়াত হিসাবে নাজিল করেছেন, হিদায়াত হিসাবে নাজিল করেছেন কোরআনুল কারীমকে। যে বা যারা যেখানে বা সেখানে হিদায়াত তলব করে, আল্লাহর কাছে হিদায়াত চায়, হিদায়াতের পথে পরিচালিত হতে চায়, কোরআনকে পিছনে ফেলে কখনোই সে হিদায়াতের পথে যেতে পারবে না, কখনোই না। এটি চতুর্থ বিষয়বস্তু, রমাদান আর হিদায়াতের রাস্তা অন্বেষণ। রমাদান আর হিদায়াতের রাস্তা অন্বেষণ, হিদায়াতের রাস্তা অন্বেষণ, রমাদান আর হিদায়াতের রাস্তা অন্বেষণ, হিদায়াতের রাস্তা অন্বেষণ। রমাদানে আপনি অসুস্থ, সিয়াম আপনি পরে পালন করেন, আল্লাহ ছাড় দিয়ে রেখেছেন, কিন্তু হিদায়াত বিমুখ থাকতে পারবেন না। রমাদান আপনি মুসাফির, আপনি অন্য মাসে সিয়াম পালন করেন,
আল্লাহ আপনাকে পরিপূর্ণ সওয়াব দান করবেন। কিন্তু আপনি মুসাফির অবস্থায় হিদায়াত বিমুখ থাকতে পারবেন না, হক বিমুখ থাকতে পারবেন না, সুন্নাহ বিমুখ থাকতে পারবেন না, কোরআন বিমুখ থাকতে পারবেন না, থাকার কোনো সুযোগ নেই। রমাদান আপনি অসুস্থ, নারী অসুস্থ, সিয়াম পরে পালন করবে। রমাদান মুসাফির, সিয়াম পরে পালন করবে। রমাদানে কিয়ামুল লাইলকে আল্লাহ ফরজ করেননি, চাইলে আদায় করবেন, ফায়দা হবে, অনেক লাভ হবে, কিন্তু আপনি হিদায়াত বিমুখ থাকতে পারবেন না। আমাদের জন্য হিদায়াত বিমুখ থাকার কোনো সুযোগ নেই, কোরআন বিমুখ থাকার কোনো সুযোগ নেই, সুন্নাহ বিমুখ থাকার কোনো সুযোগ নেই, হক বিমুখ থাকার কোনো ধরনের কোনো সুযোগ নেই, কোনো ধরনের কোনো সুযোগ নেই। এই চারটি বিষয়কে উপেক্ষা করে আপনি রমাদানে যা করবেন প্রত্যেকটাই নিষ্ফল হয়ে যাবে, একটারও কোনো সুফল আপনার আমল নামায় যোগ হবে না। এই চারটি বিষয়কে পরিত্যাগ করে, উপেক্ষা করে, এই চারটি বিষয় থেকে গাফিল হয়ে আপনি যত আমল করবেন একটা আমলও আপনার আমল নামায় সংযুক্ত হবে না, প্রত্যেকটা আমল নিষ্ফল আমলে পরিণত হবে, নিষ্ফল আমলে পরিণত হবে প্রতিটা আমল। আর এই চারটি বিষয়কে পরিত্যাগ করার কারণে এর থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নেওয়ার কারণে রমাদানের অনেক আজে বাজে পরিচয় আমাদেরকে হুজুররা দিয়ে দিয়েছে, হুজুররা দিয়ে দিয়েছে। রমাদান মানেই ইফতার মাহফিলের মাস, ইফতার পার্টির মাস। রমাদান মানেই হচ্ছে মার্কেটিং এর মাস। রমাদান মানেই হচ্ছে বেহায়াপনা, বেলিল্লাপনার মাস। মার্কেটে যাও, নারী পুরুষ একসাথে ডলাডলি করো, এই করো সেই করো। রমাদান মানেই হচ্ছে আদর আর আবদারের মাস, আদর আর আবদারের মাস। রমাদান মানেই হচ্ছে হাদিয়া তোহফা দেওয়ার মাস। রমাদান মানেই হচ্ছে কালোবাজারির মাস, মজুদদারির মাস। রমাদান মানেই হচ্ছে পণ্য সিন্ডিকেটের মাস। রমাদান মানেই হচ্ছে মুখরোচক খাবার দাবার গ্রহণের মাস, খাবার দাবার গ্রহণের মাস। সুবহানাল্লাহ, এই আজে বাজে পরিচয়গুলো আমাদের কাছে চলে এসেছে এই চারটি বিষয়কে পরিত্যাগ করার কারণে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এরপরে আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এই চারটি বিষয়কে ধারণ করে যে ব্যক্তি রমাদান পাবে সে যেন সিয়াম পালন করে। আর এই চারটিকে উপেক্ষা করে, এই চারটিকে উপেক্ষা করে যে ব্যক্তি রমাদানে রোজা রাখবে ও শুধুমাত্র উপবাস যাপন করবে, না খেয়ে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন, কোনো প্রয়োজন নেই আল্লাহর এ ব্যক্তি সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত না খেয়ে থাকে, আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। চলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন। কেন কোরআন আল্লাহ নাজিল করেছিলেন? আমাদের সিলেবাস থেকে কোরআনকে বের করে দিতে, তাই না? আমরা যাতে আমাদের সিলেবাস থেকে কোরআনকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিই, এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছিলেন, তাই না? এই জন্য নাজিল করেছিলেন। আচ্ছা, সিলেবাস থেকে কোরআনকে বের করে দেওয়া, এটা শুরু কি শিক্ষা প্রতিষ্ঠান থেকেই হয়েছে, না অন্য কোনো জায়গা থেকে এটা শুরু হয়েছে? শুরু হয়েছে ব্যক্তি জীবন থেকে, শুরু হয়েছে ব্যক্তি জীবন থেকে। আমি আমার দৈনন্দিন সিলেবাস থেকে কোরআনকে বের করে দিয়েছি। এটার শুরু হয়েছে আমাদের পরিবার থেকে, আমাদের পরিবারের দৈনন্দিন সিলেবাস থেকে আমরা কোরআনকে বের করে দিয়েছি। এটার শুরু হয়েছে মসজিদগুলো থেকে, মসজিদের মুসল্লিদের দৈনন্দিন সিলেবাস থেকে তারা কোরআনকে বের করে দিয়েছে।
এটা শুরু হয়েছে মসজিদের ইমাম সাহেবদের থেকে। ইমাম সাহেবগণ দৈনন্দিন সিলেবাসে কোরআনের তালিমকে মসজিদ থেকে গাঁট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এটা শুরু হয়েছে সমাজ থেকে, সমাজের মানুষগুলো তাদের সিলেবাস থেকে কোরআনকে বের করে দিয়েছে। অতঃপর শিক্ষা বোর্ড বলছে দরকার নাই। যে জাতির ব্যক্তি জীবনে কোরআন দরকার নেই, যে জাতির পারিবারিক জীবনে কোরআন দরকার নেই, যে জাতির মসজিদগুলোতে কোরআনের তালিম দরকার নেই, যে জাতির সমাজে মক্তবের কোনো প্রয়োজন নেই, সেই জাতি এই সমস্ত ধর্মনিরপেক্ষ সিলেবাসে কেনই বা কোরআন রাখবে, বের করে দিয়েছে। বাস এটাকে ইস্যু করে এখন রাস্তায় নামছি যে শিক্ষাঙ্গনে, শিক্ষার সিলেবাসে ইসলাম এবং কোরআনকে বের করে দেওয়া হচ্ছে, একে আবার সন্নিবেশিত করা হোক। করা হলে ভালো, স্বাগতম। কিন্তু আল্লাহ আপনাকে ওইটার ব্যাপারে জিজ্ঞেস করবেন। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন আপনি করেছিলেন কিনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াসাউফা তুসআলুন, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কোরআন পড়েছিলা কিনা, তোমরা কোরআন বুঝেছিলা কিনা, তোমরা কোরআন জেনেছিলা কিনা, তোমরা কোরআন মেনেছিলা কিনা, তোমরা কোরআনের তাবলীগ করেছিলা কিনা, তোমরা কোরআন মানুষের কাছে পৌঁছেছিলা কিনা। আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করবেন। আমি জিজ্ঞাসিত হব, আপনি জিজ্ঞাসিত হবেন। কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজতিমাই প্রশ্ন করবেন না, ইনফিরাদি প্রশ্ন করবেন। প্রত্যেক ব্যক্তি নিজের সম্পর্কে জিজ্ঞাসিত হবে কিয়ামতের দিন। আপনাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, আমাকে আপনাদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমি দিব। আল্লাহ হিসাব নেবেন, আল্লাহ হিসাব নেবেন। আল্লাহ কোরআন নাজিল করেছেন, এ কোরআনকে আমাদের জীবনের সর্বাঙ্গীন ক্ষেত্রে সকল দিকে একে যেন আমরা আমাদের সিলেবাসের মধ্যে রাখি, আমরা যেন সিলেবাসের মধ্যে রাখি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বিশাল এক রাষ্ট্রের খলিফা, রাষ্ট্রীয় কাজ শুরু করার আগে ফজরের পর থেকে একাধারে কোরআন পড়তে থাকতেন। বর্ণনাকারী বলছেন যে তার কোরআন পড়া হতো মোটামুটি ভাবে সূর্য যখন গরম হয়ে উঠত, 8টা 9টা 10টা, ততক্ষণ পর্যন্ত কোরআন পড়তেন, কাঁদতেন, কোরআনের মধ্যে ডুবে যেতেন। দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াত করে তার অন্তর যখন শীতল হয়ে যেত, এরপরে গিয়ে উনি রাষ্ট্রীয় কার্যক্রম শুরু করতেন, রাষ্ট্রীয় কার্যক্রম শুরু করতেন। আর আমাদেরও রাষ্ট্রনেতারা সকালবেলায় কি করতে করতে তারপরে রাষ্ট্রীয় কাজ শুরু করে। ও আকাম কুকাম করবে না তো কি করবে, কি করবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সংশোধন দান করেন। আল্লাহ কোরআন নাজিল করেছেন, উনজিলা ফীহিল কোরআন। আর কোরআন যখন নাজিল হচ্ছে, আপনি কি মনে করছেন কোরআন সাধারণ একটা কিতাব না? এখানে পড়ে আছে, এখানে আছে, কোরআনের কোনো ভাষা নেই, কোরআন নিজে কথা বলতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, কাউকে ধমক দিতে পারে না, কোরআন ধমক দিতে পারে না। বাসায় একটা টেলিভিশন প্রতিদিন মুছতেছে, ওই বাসার কাজের মহিলাকে আদেশ করা হয়েছে মুছো, ওই টেলিভিশনের উপরে একটা তাকে কোরআন পড়ে আছে, ওর মধ্যে মাকড়সার জাল, ওইখানে তেলাপোকা পায়খানা করে দিয়েছে কোরআনের উপরে। পড়ার কেউ নেই, দেখারও কেউ নেই। এইভাবে করে নষ্ট হতে হতে একটা পর্যায়ে বাসার মহিলা বলছে, আহা কোরআন অবমাননা হচ্ছে, এক কাজ কর এই কোরআনটাকে নিয়ে মসজিদে দিয়া, এখানে আর করার কেউ নেই। এখানে ওই জায়গাটাতে ডিভিডি সেট রেখেছে, ওই জায়গাটাতে আরেকটা কিছু রেখেছে, ওই জায়গাটাতে ওই যে ইন্টারনেটের ওইটাকে কি বলে এখন, ওয়াইফাই ডিভাইস রেখে দিয়েছে কোরআনের জায়গাতে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। ওইখানে ডিশ এন্টিনা রিসিভার রেখেছে কোরআনের জায়গাতে। যারা এই কাজ করছে তারা স্লোগান চলছে, শিক্ষাঙ্গন থেকে কেন ইসলামকে বাদ দেওয়া হলো, কেন বাদ দেওয়া? আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আপনি কি মনে করছেন কোরআনে তো হালকা একটা কিতাব? আজ আমাদের ঈমান হালকা হওয়ার কারণে কোরআনকে হালকা মনে হচ্ছে। আর আল্লাহ বলছেন, আল্লাহ নিজে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ,
তুমি পাহাড়কে দেখতে আল্লাহর ভয়ে কাঁপতে 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 এটা চ্যাপ্টা হয়ে যেত। আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে পাহাড় একদম চ্যাপ্টা হয়ে যেত, চ্যাপ্টা হয়ে যেত। যদি এই কোরআনকে আমি পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে পাহাড় আল্লাহর ভয়ে কাঁপতে 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 পাহাড় চ্যাপ্টা হয়ে যেত। দ্বিতীয় আয়াত আল্লাহ বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি আসমানকে বললাম, আসমান তোমাকে আমি কোরআন দিব। আল্লাহ আসমানে কোরআন নাজিল করতে চাইলেন। জমিনকে আল্লাহ বললেন, এই জমিন তোমাকে কোরআন দিব। পাহাড়কে আল্লাহ বললেন, এই পাহাড় তোমাকে আমি কোরআন দিব। আসমান, জমিন এবং পাহাড় আল্লাহর কাছে নিজেদের অপারগতা পেশ করে বলছে, আল্লাহ আমরা এই বোঝা নিতে পারবো না। ফাবাইনা ইয়াহমিল্লাহা, ফাবাইনা ইয়াহমিল্লাহা, বলছে আল্লাহ এই ভার নিতে পারবো, তোমার কালামের ভার, আল্লাহর কালামের ভার। দৃশ্যটা কেমন? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো, প্রথম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরলেন, হাতে ধরলেন, ধরে বলছেন, মুহাম্মদ কোরআন পড়ো, ইকরা, পড়ো, কোরআন পড়ো। বলছেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার বলছেন পড়ো, বলছে আমি পড়তে জানি না। আবার বলছেন পড়ো, বলছে আমি পড়তে জানি না। এই ওয়াজ জীবনে অনেকবার শুনেছেন। এর পরের অংশ শুনেন, এর পরের অংশ শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তার বাহুর মধ্যে নিয়ে এমন চাপ দিলেন, এমন চাপ দিলেন বাহুর মধ্যে নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। এরকম দৃশ্য আর কখনো তিনি দেখেননি। এরপরে তাকে বলা হলো পড়ো, তিনি পড়তে শুরু করলেন। কোরআনুল কারীমের প্রথম নাজিল, প্রথম অবস্থান, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআন পড়িয়ে দিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে, কোরআন আল্লাহর কালামের প্রভাব, আল্লাহর কালামের ভারত্ব, আল্লাহর কালামের মজবুত অবস্থান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত হয়ে গেলেন, সন্ত্রস্ত হয়ে গেলেন। ওই জায়গা থেকে তিনি খুব দ্রুত চলে আসলেন বাসায়। এসে হাত পা শরীর কাঁপছে, জ্বর চলে আসছে। তার স্ত্রীকে বললেন, আমাকে ঢাকো, আমার উপরে লেপ দাও, কম্বল দাও, যা আছে দাও, আমাকে চেপে ধরো, ঢাকো। কোরআনের প্রভাব তার মাঝে এত বেশি বিরাজ হলো, তিনি বলছেন, আমি আর বাঁচবো না, আমি মরেই যাব, আমি আর বাঁচবো না, আমি মরে যাব। আজ আমার সাথে যা হয়েছে, আমি বাঁচবো না, আমি মরে যাব, আমি শেষ হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। কোরআনের প্রভাব, কোরআনের প্রভাব। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে কথোপকথন, ভয়ানক এক পরিস্থিতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শুরু হয়ে গেল। এই রমাদান, এই কোরআন, এই হিদায়াত, এই সুন্নাত, এই ঈমান, এই ঈমান। তখন সিয়াম ফরজ হয়নি, তখন কিয়ামুল লাইল হয়নি, 20 রাকাত তারাবি তখন হয়ই নাই, কিছুই না। তখন সাহরি ইফতার হয়নি। কি ছিল? হক এবং বাতিলের শুরু, হক এবং বাতিলের শুরু, হকের আগমন, বাতিলের অপসারণ, সুন্নাতের আগমন, মানব রচিত মতবাদগুলোর পলায়ন, সত্য মিথ্যার মাঝে পার্থক্যীকরণ, কোরআনের প্রভাব সূচিত হওয়া, কোরআনের ভাব গাম্ভীর্যতা মানব জীবনে প্রবেশ করা, হিদায়াতের এক রাস্তা উন্মুক্ত হয়ে যাওয়া,
হিদায়াতের এক রাস্তা উন্মুক্ত হয়ে যাওয়া, আল্লাহর পক্ষ থেকে উন্মুক্ত হয়ে যাওয়া হিদায়াতের রাস্তা। এই হচ্ছে রমাদান। একে প্রত্যাখ্যান করে, একে পেছনে ফেলে, একে বাদ দিয়ে আপনি রমাদানে আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করতে যেন না, হতে পারবেন না। একে বাদ দিয়ে আপনি বিলায়েতের দরজায় যাওয়ার চেষ্টা করতে যেন না, পারবেন না। একে বাদ দিয়ে জান্নাত তলব করার চেষ্টা করতে যেন না, পারবেন না। ক্ষমা তলব করার চেষ্টা করতে যেন না, পারবেন না। হক চিনেন, হক জানেন, হক বোঝেন, হক মানেন, হকের পথে মানুষকে দাওয়াত দেন। হকের দাওয়াতের সূচনা এই রমাদান। সত্য মিথ্যার মাঝে পার্থক্য এই রমাদান। হিদায়াতের নতুন আলোকবর্তিকা এই রমাদান। মানব জীবনের সিলেবাস হিসাবে কোরআন এই রমাদান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদর্শ হিসাবে শ্রেষ্ঠ আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই রমাদান। একে উপেক্ষা করে, একে বাদ দিয়ে আল্লাহর ওলি হতে যাওয়ার যত চেষ্টা হবে, গুনাহ মাফ করাবার যত চেষ্টা হবে, সৌভাগ্য অর্জন করার যত চেষ্টা হবে, প্রত্যেকটা চেষ্টাই নিষ্ফল কর্মে পরিণত হবে। আল্লাহ আমাদেরকে রমাদান উদযাপন করার তৌফিক দান করেন, রমাদানকে রমাদানের মতো করে পালন করার তৌফিক দান করেন। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله الداعي إلى رضوانه صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا، اللهم لا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت الغفور الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر. الله يعلم ما تصنعون.